পায়ের পায়ে কি হয়েছে? পায়ে আজকে আমি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় প্রত্যন্ত গ্রামে অবস্থিত এমন একটি ক্লিনিকের কথা বলবো যা অনেকেরই অজানা। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, বলছি শ্রীপুর গণস্বাস্থ্য কেন্দ্র, যা আগে কদরজান ক্লিনিক নামে পরিচিত ছিল, যা স্থাপিত 1981 সালে 1388 বাংলা। শ্রীপুরের ট্যাংরায় অবস্থিত শ্রীপুর গণস্বাস্থ্য কেন্দ্রের জমিদাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ সফির উদ্দিন আহমেদ MCA এই ক্লিনিক বা হাসপাতালটি 24 ঘন্টায় চিকিৎসা সেবা দিয়ে থাকে। গণস্বাস্থ্য কেন্দ্র শুধুমাত্র একটি হাসপাতালই নয়, এটি একটি জনহিতকর টাস্ক। এর মূল লক্ষ্য হলো দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। গণস্বাস্থ্য কেন্দ্র দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিশেষ ছাড় দিয়ে থাকেন, এমনকি বিনামূল্যেও চিকিৎসা সেবা প্রদান করে। অ্যাকাউন্টেন্ট হিসেবে আছি, একদম নিঃস্ব। যেটা অনেক সময় তাদের টাকা পয়সা থাকে না, ফ্রি হিসেবে তাদের চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা দেওয়া হয়েছে। এমনি 24 ঘন্টা খোলা, যে কোনো সময় চিকিৎসা দিব। যে কোনো রোগী প্রাথমিক চিকিৎসাটা দেওয়া হয়, সিরিয়াস কোনো কিছু হলে আমরা রেফার করি। জি, আমাদের এখানে বৃহস্পতিবারে মেডিকেল ক্যাম্প হয়, প্রতি বৃহস্পতিবারে। সেটা ঢাকা থেকে ডাক্তার আসে, একজন গাইনি বিশেষজ্ঞ, একজন মেডিসিন বিশেষজ্ঞ, একজন থেরাপিস্ট আর শিশু বিশেষজ্ঞ। 4টা ডক্টর আসে আমাদের এখানে প্রতি বৃহস্পতিবার। এই হাসপাতালে গরিব দুঃখী যারা আছে, এলাকার গরিব দুঃখী যাদের টাকা পয়সা কম আছে, তারা এখানে স্বাচ্ছন্দ্যে চিকিৎসা নিতে পারে। একেবারে যদি টাকা না থাকে, সেই ক্ষেত্রে এখানকার হসপিটালের কর্তৃপক্ষ যারা আছে, বর্তমান দায়িত্বে যারা আছেন, তাদেরকে বলা আছে, তাদেরকে অনেক সময় ফ্রি চিকিৎসাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতিবার ঢাকা থেকে বড় বড় ডাক্তার আসে এখানে। এই ডাক্তারগুলো বৃহস্পতিবার আসার ফলে দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে চিকিৎসা করে। এটা তো অনেক দিন ধরে হইতেছে, চিকিৎসা করতেছে, চলতেছে। আগে পুরাতন ছিল, এখন ভাঙ্গিয়া চুরি আবার নতুন করে বিল্ডিং বুল্ডিং করছে। যতটুকু জানি আমি, এখানে গরিব যারা আছে, একদম টাকা পয়সা কম যাদের, তাদেরকে নাকি ফ্রি চিকিৎসা দেওয়া হয়। এটা একবারে ফ্রি না, মানে কিছু নেই, একবারে ফ্রি না। মনে করেন অন্য মনে করেন 500 টাকা লাগতো, তার কারণে 200 টাকা লাগে। চিকিৎসা গণস্বাস্থ্যের সব জায়গায় চিকিৎসা ভালো হয়। যারা গরিব, তাদের দুস্থ, তাদের জন্য ফ্রি 20% নেওয়া হয়। মধ্যবর্তীদের জন্য মনে করেন 80% নেওয়া হয়। মানে এখানে সমাজে যে লেভেলের লোক আসুক, তাদের লেভেল অনুযায়ী টাকা নেওয়া হয়। অনুযায়ী টাকা না, কিন্তু যে চিকিৎসা মনে হয় কারো কম দেবো, কারো বেশি দেবো, সেটা না। রোগী ক্যাটাগরি বেসিস, যেই হসপিটালে পাঠালে রোগীটা সুস্থ হয়ে আসবে, ঠিক এখান থেকে ওই হসপিটালটাই রেফার করা হয়। মেন সাভার, এটা হচ্ছে ব্রাঞ্চ। এটা ব্রাঞ্চ। এখানে ইন্টার্নি করতে আসে বলতে প্রধান শাখা হয়েছে সাভার। ইন্টার্নি হিসেবে এখানে 2 মাস 4 মাস এভাবে অবস্থিত। এই প্রতিষ্ঠাতার প্রধান হয়েছে ডক্টর জফরুল্লাহ চৌধুরী। তবে ডক্টর জফরুল্লাহ চৌধুরী মারা যাওয়ার পরে তার ওয়াইফ শিরিন হক উনি চালাচ্ছে। এই যে আমার পিছনে যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোই হচ্ছে গণস্বাস্থ্যের সেই পুরাতন হাসপাতালের ঘর। অর্থাৎ তৎকালীন যখন শুরু হয়, তখন এই ঘরগুলোই দিয়ে কিন্তু এই হসপিটালের কার্যক্রম শুরু হয়। এখানে ডাক্তারের চেম্বার ছিল, অফিস ছিল, এবং রোগীদের রাখার জন্য যে রুমের ব্যবস্থা। ঠিক বর্তমানে বিশাল এরিয়া জুড়েই এই হসপিটাল। এইটাই হচ্ছে গণস্বাস্থ্যের সেই লাইব্রেরি। এই যে এখানে যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এই রুমগুলোতেই হচ্ছে ইন্টার্নি ডাক্তাররা থাকে। সুন্দর পরিবেশ, এই পরিবেশে তারা থেকে এখানে লেখাপড়া করে। তারা এখানে ইন্টার্নি করতে আসে। এই হল রুমেই হচ্ছে ওনাদের ক্লাস হয় এবং জরুরি মিটিং থাকে। তাহলে তাদেরকে নিয়ে ঠিক এই জায়গাটিতে বসে, এই হল রুমে বসেই সেই মিটিং অনুষ্ঠিত হয়। পায়ের পায়ে কি হয়েছে? পায়ে নখ উঠে গেছিল। নখ উঠে গেছিল। এখন অপারেশন করা হয়েছে। অপারেশন কি এখানে করছে? হ্যাঁ, এখানেই করা হয়েছে। আচ্ছা, এখানে চিকিৎসা কেমন? চিকিৎসা ভালো। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ট্যাংরায় অবস্থিত এই গণস্বাস্থ্য কেন্দ্রে কে কে চিকিৎসা নিয়েছেন অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। সবার প্রতি আমার অনুরোধ, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, যাতে করে গরিব অসহায় মানুষ স্বল্প খরচে এখানে চিকিৎসা সেবা নিতে পারে। আমি জাকির বিপ্লব, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।